আসসালামু আলাইকুম। একটা সঠিক সিদ্ধান্তের কারণে কিন্তু মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমাদের অনেকেই আছে ভ্রান্ত ধারণা যে পাবলিকে একরকম, আবার প্রাইভেটকে অনেকে রিগ্রেট করে দেখে, আবার অনেকে প্রাইভেটকেই হাইলাইট করেন। এখন এই জিনিসগুলো কিন্তু ওইভাবে ম্যাটার করে না। মানে তোমার বাস্তব জীবনে একটা স্টুডেন্ট যে ধরো মেডিকেলে আছে, সে কিন্তু তার বাস্তবিক দিকগুলো বুঝতেছে। সে কিন্তু বুঝতেছে যে না, এই জিনিসটা কিছুই না। কিন্তু যে ওই জিনিসটা পায়নি, এই জিনিসটার প্রতি তার যে আক্ষেপটা, দেখবা মেডিকেলের প্রতি এই ইমোশন লসটা বেশি হয়ে থাকে। যে যে জিনিসটা পাইলা না, যে ওখানে কি নাকি হচ্ছে, এইটা হইলে মনে হয় আমার জীবনটা কি নাকি হইতো। এখন এই জিনিসগুলো এইভাবে কখনো ভেরিফাই করে না। আমার ফ্রেন্ড এইবার একটা দেখলাম যে ও মেরিটোরিয়াস কোঠায় তোমার প্রাইভেটে মেডিকেলে পড়ার সুযোগ পাইছে, কিন্তু পড়বে না। ক্লাস কন্টিনিউ করছে মোটামুটি কিছুদিন, কিন্তু তারপরে আবার এগ্রিতে চলে আসছে। এখন আমরা দূর থেকে যে জিনিসগুলো দেখি, আবার সমাজ কথা বলতেছে, তোমাকে তো কেউ আগায় দিচ্ছে না তোমার লাইফে যে না তুই এইভাবে কর, এইটা কর, ওইটা কর। সবাই যেভাবে করতেছো তুমিও সেইভাবে যাচ্ছ, কিন্তু একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করো। সেকেন্ড টাইম বিষয়টা মূলত কেমন, যে এমন না যে তুমি ভালো করে পড়ছো তোমার হয়ে যাবে। এতটুকু নিশ্চয়তা থাকবে যে আমি যদি ভালো কিছু করি বা ভালোভাবে পড়ি, অবশ্যই পারবো। কিন্তু এমন না যে এটা তোমার হবেই, কারণ তকদিরের জিনিসটা তোমার নাও থাকতে পারে। এই জন্য তুমি যদি ঢাকার আশেপাশে একটা লোকাল জায়গায় এখন থেকে নিজেকে এস্টাবলিশ করতে পারো, একটা ধরো এমন একটা পর্যায়ে চলে গেছো, এমন এমন লোকের সাথে তোমার কথাবার্তা কোঅপারেশন হয়ে গেছে, দেখবা তুমি একসময় কোটি টাকার মালিক। এখন ঢাকা নগরীতে থাকা একটা জিনিস, ন্যাশনালে থাকা একটা জিনিস। ম্যাক্সিমাম পোলাপাইন এই জিনিসটা ভুল করবে, যে ডিসিইউতে এক্সাম দিবে না, পাশাপাশি ন্যাশনালে ভর্তি হয়ে থাকবে, পরে সেকেন্ড টাইম দেবে, কোথাও হবে না, ঘুরে ফিরে ওই ন্যাশনালেই অথবা জিএসটিতে যে কোথাও একটা হয়তো টিকবে। কিন্তু আমার কথা হচ্ছে তুমি সেকেন্ড টাইম দাও, অবশ্যই সেকেন্ড টাইম নিয়ে এখানে কোনো দ্বিমত নেই যে তুমি দিবা কি দিবা না। যাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত ভার্সিটি আসেনি, অবশ্যই সেকেন্ড টাইম দিবা। কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে যে নিজের ব্যাকআপটা ঠিক রাখতে হবে। অনেকে দেখবা সেকেন্ড টাইম এক্সাম দিছে, এগুলোকে পরোয়া করেনি, এই জন্য মানে এখানে যদি ভর্তি থাকতো পরবর্তীতে আসতে পারতো, কিন্তু তার এই যে অনুশোচনাটা পরবর্তীতেও হইল না, আগেও ভর্তি হইতে পারলো না। এই জিনিসগুলোর মতন খারাপ জিনিস, খারাপ লাগাটা পৃথিবীতে আর একটাও নাই। দেখবা আশপাশ মানুষ অনেক কথা বলতেছে যে পাবলিকে হইল না, এটাই হইল না, মেডিকেলে হইল না, শেষমেশ এই ঢাকা কলেজে পড়বি তুই। এখন যেটা বললাম যে তুমি দিন শেষে তোমার স্কিলটা ম্যাটার করবে। এখন এই জিনিসটা ওইভাবে কখনো যেহেতু বাস্তবিক থেকে ভেরিফাই করে না, তুমি ইচ্ছা করলে ওখান থেকে ভালো কিছু করতে পারবা, যদি তোমার ইচ্ছা থাকে। ইটস ম্যাটার। বুঝতে পারছো? সুতরাং আমি এতটুকুই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই পরীক্ষাটা যেহেতু তোমার বলতে গেলে শেষ পরীক্ষা অ্যাডমিশনের, তুমি এইটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। হাতে গোনা কিছুদিন সময় আছে। আমরা অলরেডি এইটা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। তোমাদের শীট প্রোগ্রামিং চলতেছে। এটা কেমন যে ধরো তুমি একটা এমন একটা পর্যায়ে আছো, এখন কিন্তু নিজে পড়ানোর ওই ওই ধরনের একটা কন্ডিশন নেই, চাইলেও কিন্তু তুমি পড়তে পারবা না। ধরো একদম ঠেলে ঠেলে তোমাকে আগাই দিতে হবে। এখন অনেকেই করে কি এক্সাম বেশি দেয়, শুধুমাত্র যে এক্সাম বেশি দিলে ভালো কিছু করতে পারবে এমন কিছু না। তোমাকে টপিক ওয়াইজ এক্সামটা দিতে হবে। মূলত এই জায়গায় আমরা কাজ করে থাকি যে একটা জিনিস সিলেকশন করি। তোমাদের বড় ভাই আপুরা আবার বিভিন্ন সিলেটে আছে, ঢাকায় আছে, মূলত সবার দ্বারা সামগ্রিকভাবে এই কাজটা করানো হয়, যে সঠিক কোশ্চেনটা তোমাদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া। যার কারণে তোমরা একটা ভালো একটা প্রিপারেশন অল্পতেই নিতে পারো। কারণ এই সিচুয়েশনগুলো কিন্তু পড়ার মন মানসিকতা এইভাবে থাকে না। একটা ফ্লোতে যদি আমাদের সাথে আগাইতে পারো, এই জিনিসটা তোমাদের জন্য ভালো হবে। আর সব থেকে বড় কথা, পুরো কোর্সটাই হচ্ছে ফ্রি। তোমাদের ডিসিউর যে কোর্সটা, এটা পুরোটাই বলতে গেলে ফ্রি। জাস্ট একটা পেমেন্ট, এটা বলতে গেলে তোমার ফোনের রিচার্জও না। এটা জাস্ট একটা প্রোমো কোড হিসেবে আমরা ইউজ করছি, একটা ফর্মাল হিসেবে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? আমি আশা করি তোমরা সবাই এই কোর্সটাতে অ্যাডমিট হয়ে এক্সামগুলো জাস্ট ভালো করে দিবা, এবং একটা ভালো সাবজেক্ট নিয়ে তোমরা ঢাকায় থেকে যদি তারপরে ইচ্ছা হয় যে সেকেন্ড টাইম দিবা, অবশ্যই সেকেন্ড টাইম দিবা, কিন্তু ওইখানে একটা ভালো সাবজেক্ট নিয়ে তুমি একটা সিট নিশ্চয়ন করে রাখবা। এতটুকু বড় ভাই হিসেবে তোমার প্রতি আমার আবদার। আশা করি কথাগুলো বুঝতে পারছো। আল্লাহ হাফেজ। আর পেজটাতে যুক্ত থাকিও, ইনশাল্লাহ অনেক কিছু পেয়ে যাবা।